হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমৃত সমুদ্দিন খন্দকার, যে কাবলি টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং পার্ট 4 অন গুগল শিট। অর্থাৎ গুগল শিটের মধ্যে আজকে আমরা দেখব কীভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি, এবং আমরা আমাদের পার্ট 4 মধ্যে দেখব আমরা ফর্মুলা এবং সেল রেফারেন্স ইউজ করার মাধ্যমে কীভাবে কন্ডিশনাল ফরম্যাটিং করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য আমরা আমাদের স্প্রেডশিটে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমাদের যে ডাটাগুলো সাজানো আছে সেগুলোকে আমাদের এখানে বিভিন্ন ডেট দেওয়া আছে। তারপরে আমাদের এখানে বিভিন্ন আইটেমের যে এক্সপেন্সগুলো আছে সেই এক্সপেন্স আমাদের মার্চ মাসে কীরকম, তারপর আমাদের এখানে এপ্রিল মাসে কীরকম এক্সপেন্স হয়েছে সেই অ্যামাউন্টগুলো এখানে দেওয়া আছে। তো এখানে আমাদের কি আছে, ডেট দেওয়া আছে, তারপর টেক্সট দেওয়া আছে, তারপর এখানে বিভিন্ন নাম্বার দেওয়া আছে। তো টেক্সটের মাধ্যমে কীভাবে আপনারা দেখা গেছে এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারেন, পাশাপাশি ডেটের মাধ্যমে এবং নাম্বারের মাধ্যমে কীভাবে আপনার কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারেন তার উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। যেমন এখানে পার্ট 1 দেওয়া আছে আপনার টেক্সটের মাধ্যমে, পার্ট 2 দেওয়া আছে আপনার এখানে ডেটের মাধ্যমে, আর পার্ট 3 দেওয়া আছে আপনার এখানে নাম্বার ইউজ করার মাধ্যমে কীভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করতে পারি। আপনি এই ভিডিওগুলো দেখলে এই বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। তো এখন আজকে আমরা বলছি এখান থেকে কী দেখবো, যে এখান থেকে আমরা যে ইউজ করবো সেটা কি, আমরা এখানে ফর্মুলা ইউজ করবো। যে কন্ডিশনাল ফরম্যাটিং করবো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা আবার পাশাপাশি আমাদের সেল রেফারেন্স দেখা দিয়ে আমরা এখান থেকে যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ের বিষয়টি ইউজ করবো। তো এখন আমাদের কাজটা করার জন্য এখন আমাদের কী করতে হবে, প্রথমে আমরা এখানে রেঞ্জ আমাদের সিলেক্ট করতে হবে। তো আমরা ইচ্ছা করে প্রথমে রেঞ্জ সিলেক্ট করে করতে পারি, অথবা আমরা এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আমরা যাওয়ার পরেও আমরা এখান থেকে আমরা যদি ফরম্যাটিংয়ে যাওয়ার পরে এখান থেকে ইচ্ছা করলে আমরা কী করতে পারি, এই যে এখানে যে আমরা ইচ্ছা করলে এখন আমরা এই যে সেল রেফারেন্স দেখাইতে পারি। এখন আমরা যদি এখান থেকে এই যে এখানে সিলেক্ট করি, করার পর আপনার সেল রেফারেন্স যেভাবে সিলেক্ট করে আপনি ইচ্ছা করলে সেল রেফারেন্স দেখাইতে পারেন। তো আপনি সেল রেফারেন্স দেখাই দিয়ে ইচ্ছা করলে আপনার পরে এখান থেকে কাজটা করতে পারেন, অথবা আমরা চাইলে কী করতে পারি, আমরা এখান থেকে দেখা গেছে যে শুরুতে সেল রেফারেন্স আমরা সিলেক্ট করে তারপরে কাজটা করতে পারি। তো আমরা দুইভাবে কাজটা করতে পারি, আপনি একভাবে করলেই হবে। তাহলে এখানে আমার একটা করা আছে, সেটা আমি এখানে ডিলিট করে দিচ্ছি। তাহলে করার জন্য এখানে কি করব, আমরা এখান থেকে এইটুকু সিলেক্ট করি, কাজ করার পর আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ে চলে যাই। যাওয়ার পর এখানে এই যে আমার যেটা করা আছে এটা আমি ডিলিট করে দিচ্ছি, পাশে ডিলিট করে দিলাম। সিলেক্ট করার পরে এখন আমি কি করব, এখান থেকে সিলেক্ট করি। তাহলে আমি সিলেক্ট করলাম আমার এই রেঞ্জটুকু। তাহলে এই রেঞ্জটুকুর ভিতরে আমি এখানে ফর্মুলা, আমি সেল রেফারেন্স দেখাই দিই, আপনাদের কি দেখাবো, কন্ডিশনাল ফরম্যাটিং। তাহলে সিলেক্ট করার পরে আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি। ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যে ভিউ মোড সিলেকশন, আমরা এখান থেকে এই যে লেখা আছে কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমাদের এখানে কিন্তু রেঞ্জটা চলে আসছে। আমরা এটা আমরা আগেই দেখলাম যে যদি আপনার এখানে এইভাবে না নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে এখান থেকে যাইয়া আপনারা এখান থেকে এইভাবে টান দিয়ে আপনার রেঞ্জ দেখাইতে পারেন। এটা আমাদের এখানে রেঞ্জটা আসার পরে তারপর আমাদের ফর্মুলা রুলস। তো আমাদের ফর্মুলা রুলসের যে বিষয়গুলো আছে আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে আমাদের এখানে যে আমাদের ফর্মুলা যে এখানে আমরা ইউজ করতে পারি, রুলসের যে বিষয়গুলো আছে এখানে, যে এখানে যে এই রয়েছে আমাদের টেক্সটের, তারপরে যে রয়েছে আমাদের ডেট, তারপরে এখান থেকে এগুলো আমাদের নাম্বারের ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। তো এগুলো প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আমরা অলরেডি বলছি, ভিডিও চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখতে পারেন। এখন আজকে আমরা এখান থেকে কোন বিষয়টা ইউজ করবো, যেখান থেকে আমরা বলছি ফর্মুলা বা আমরা এখানে সেল রেফারেন্স দেখাই দিয়ে কাজটা করবো। তো সেই ক্ষেত্রে ধরুন আমি এখানে এই যে গ্রেটার দেন আমরা এটা দিই, দেওয়ার পরে এখন যদি আমরা ভ্যালু অর ফর্মুলা লেখা আছে, তাহলে আমরা এখানে ধরেন যে কি এই ভ্যালু দিয়ে আমরা আগে দেখছিলাম, তাহলে আমরা ভ্যালু দিলাম। এখানে ধরেন যে কত আমরা দিলাম, ধরেন এখানে দিলাম 6000। তো 6000 দিয়ে আমি দেওয়ার পরে এখন গ্রেটার দেন দেওয়া আছে, গ্রেটার দেন মানে 6000-এর উপরে। তাহলে 6000-এর উপরে আমার এখানে যে এই ভ্যালুগুলো দেওয়া আছে আমার রেঞ্জের ভিতরে, তার ভিতরে আমার এখানে এইরকম ফরম্যাটিং স্টাইলটা হবে। তাহলে 6000-এর উপরে 6200, পরে যে দুইটা দেওয়া আছে, আর বাকিগুলো 6000-এর কম। তাহলে এখন আমরা স্টাইল চেঞ্জ করতে পারি, এখান থেকে আপনার যে স্টাইল দেখা দেবেন সেই স্টাইলটা আপনার এখানে হবে। এই যে এই স্টাইলটা হলো, তাহলে এখান থেকে এইভাবে মূলত এটা কাজটা করে। কিন্তু আমরা এটা দিয়ে দেখবো না, এখানে আমরা এটা ডিলিট করে দিই। বা ডিলিট করার পরে এখান থেকে আমরা যে কোনো একটা সেলের মধ্যে আমরা রেফারেন্স দেখাতে কাজটা করবো। তো সেক্ষেত্রে কীভাবে করতে হবে, তো সেটা করার জন্য এখানে আপনি কোন সেলটা রেফারেন্স এখানে দেখাবেন। তাহলে এখান থেকে ধরুন আমি আমার এই যে এখানে যে এফ কলাম আর এই যে প্রথম রোটা আছে, এই এফ কলামের 1 নম্বর রোয়ের এই যে এটা আছে সেলটা, এই সেলটাকে রেফারেন্স দিব। তো সেই ক্ষেত্রে এখানে আমার কী করতে হবে, আমাকে এখানে লিখতে হবে ইকুয়াল লেখার পর আমাকে এই যে F1, তাহলে আমার এখানে কী লিখতে হবে, F1। তাহলে আমি এটা লিখলাম। বাস লেখার পরে এখন কি কিন্তু আমার এখানে আমি যদি লিখলাম, লেখার পরে এখানে আমার কী দিতে হবে, আমাকে এটাকে লক করতে হবে। আমাকে এখানে কি দেখা গেছে এই যে এফ আমার যে কলাম আর 1 যে আমি রো দিলাম, এখানে এই দুইটা দেওয়ার পরে এই দুইটাকে আমার কী করতে হবে, এখান থেকে লক করতে হবে আমাকে পারফেক্টলি আনসারটা মানে পাওয়ার জন্য, মানে পারফেক্ট রেজাল্টটা পাওয়ার জন্য আমার এখানে যে আমি কন্ডিশন দেবো সেই এই যে গ্রেটার দেন যে রেজাল্টটা এখানে আসবে, সেটা আপনি পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য আমাকে কী করতে হবে, আমার এটাকে এই ফর্মুলাটাকে লক করতে হবে। লক না করলে হবে না। তাহলে লক করলে কী হয়, লক না করলে কী হয় সেটা আপনাদের দেখাচ্ছে আমি। তাহলে এখানে ইকুয়াল দেওয়ার পরে এফ এর আগে আমরা এখানে কী দেবো, একটা $সাইন দেবো লক করার জন্য।
সেম ভাবে এই যে ওয়ানের আগে একটা আমরা এখানে ডলার সাইন দেবো লক করার জন্য। বাস লক করার পরে এখন আমরা এখান থেকে কি করব, আমরা এই যে এখানে আমরা ডানে ক্লিক করি। বাস ডানে ক্লিক করার পরে এখন যদি আমরা এই যে F1 এর আমরা এখানে আসি, আসার পরে এখন আমরা এখানে কি লিখে দিলাম, ধরেন এখানে আমরা লিখলাম যে এখন আমরা ধরেন 6500 আমরা লিখে এন্টার দিলাম। তাহলে এখন 6500 মানে 6500 এর উপরে আমার এখানে যে অ্যামাউন্টগুলো আছে সেটার মধ্যে আমার এখানে ফরম্যাটিং স্টাইল হবে, এটা হবে। আবার এখানে যে আমি দেই ধরেন 4500 দিলাম, তাহলে 4500 উপরে যে আমার অ্যামাউন্টগুলো আছে তার মধ্যে ফরম্যাটিং স্টাইলটা হবে। তো এইভাবে কাজ করবে। দেখেন আমরা এখান থেকে এইভাবে সেল রেফারেন্স দিয়ে কাজ করতে পারি। কিন্তু আমরা বলছি যদি লকটা না দেই সেই ক্ষেত্রে কিন্তু আমার এই কাজটা পারফেক্টলি হবে না। যেমন আমরা লকটা দিয়ে উঠাই দিই, লকটা উঠানোর জন্য কি করতে হবে, এখানে আবার এখান থেকে আবার এখানে আমরা আসি। তো আসার পরে এখানে আমরা এই যে এখানে ঢুকবো, বা ঢোকার পরে এখন আমরা ধরুন লকটা উঠাই দিই, এই যে লকটা উঠাই দিলাম, এই লকটা এখানে আমরা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে এই ডান আমার কিন্তু এখানে কাজ করতেছে। আমরা এখন ডানে যাই, যার পরে এখন যদি আমি দিই 6500 দিলাম, এই দেন কোনো কাজ করতেছে না, এখানে কাজ কিন্তু করতেছে না। তাহলে আমাকে অবশ্যই কাজটা পারফেক্টলি রেজাল্ট পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, লক দিতে হবে। তো সেটা আমরা বুঝতে পারলাম। এখন আমরা আবার সিলেক্ট করি, করার পর আমরা এখানে চলে আসি। বাস আসার পরে তাহলে আমরা দেখলাম যে এখান থেকে সেল রেফারেন্সে আমরা লক দেখা দিয়ে আমরা পারফেক্ট রেজাল্ট নিয়ে আসতে পারি। আমরা আবার লকটা দিলাম, বাস এই লক দিলাম, এখন ধরুন যে পারফেক্ট রেজাল্ট চলে আসছে। যে 6500 আমরা এখান থেকে আরও দিলাম, ধরুন এখানে কি দিলাম, যে আমরা যদি দিই 3500 এর উপরে যেগুলো আছে, তাহলে 3500 উপরে এগুলো আছে, এগুলো 3500 কম। বাস এখান থেকে এইভাবে তারপর আপনার ফরম্যাটিং চেঞ্জ করতে পারে। এখান থেকে আপনার ফরম্যাটিং আপনার যেটা দেওয়া দরকার আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপরে এই যে এখানে লেখার মধ্যে বোল্ড, আপনার যেটা টেক্সটের কালার আরও বিষয় দেওয়া আছে, এগুলো আপনি এখান থেকে যেরকম দরকার স্টাইল এখান থেকে স্টাইল করে নেবেন। যে স্টাইলটা করবেন সেই স্টাইলটা আপনার এখানে শো করবে। বাস এইভাবে আমরা এখান থেকে সেল রেফারেন্স দিয়ে এই কাজটা করতে পারি। বাস তারপরে ধরেন এখানে আমরা কি করতে পারি, এখান থেকে ধরেন যে আমরা এই যে সেল রেফারেন্সের মধ্যে ইচ্ছা করলে আমরা কোনো একটা ধরেন এখানে ফাংশন ইউজ করতে পারি। যে কীরকম ফাংশন ইউজ করে কাজ করতে পারি, যে এখানে আপনি কি করবেন, আপনার অ্যাভারেজের মাধ্যমে যে এখানে আমাদের যে এই যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলোকে এখানে আমরা অ্যাভারেজ করবে, ভ্যালুগুলোর একটা অ্যাভারেজ এখানে বাইর করবে। অ্যাভারেজের যে ভ্যালুটা বাড়বে সেই অ্যাভারেজ ভ্যালুর যে উপরে যে এখানে যে অ্যামাউন্টগুলো দেওয়া আছে তো সেইটাকে ফরম্যাটিং করবে। তো সেই কাজটা করবে। তাহলে কীরকম বিষয়টা, আমরা এখানে কাজটা রাখার পরে আমরা এখানে ইকুয়াল দিয়ে আমরা অ্যাভারেজ ফাংশনটা দেখি। এই যে এখানে আমাদের অ্যাভারেজ ফাংশনটা চলে আসছে, অথবা আমরা লেখা দিতে পারি। এখানে ক্লিক করলাম, পাস করার পরে এখানে আমাদের কতটুকু আমাদের এখানে অ্যাভারেজ করবে, তো সেটা আমাদের অ্যাভারেজ করবে। আমরা এই যে এটুকু এখান থেকে সিলেক্ট করে দিলাম, এই যে এখান থেকে একটু সিলেক্ট করলাম, এইটুকু একটা অ্যাভারেজ আমার এখানে বাইর করবো। এখন আমি এন্টার দিই, আমার তখন এখানে অ্যাভারেজটা চলে আসছে। তাহলে আমার টোটাল ভ্যালুটা ধরে আমার কত, 40,000। 40,000 এখানে আমার 8 দিয়ে ভাগ দিতে আমার এখানে 5,000 আসছে। তাহলে এখানে যে টোটাল ভ্যালুটা 40,000 সেটা আমরা এখানে কীভাবে দেখতে পারি, দেখার জন্য এখানে ধরেন আমরা যদি ক্লিক করি, ক্লিক করে আপনার এখানে সাম করলে হবে। আমরা এখানে সামে যাই, তো সামে যাওয়ার পর আপনি এইটুকু টান দেন, বাস এখন আমরা এন্টার দিই, তাহলে 40,000 বাইর করে আসছে। তাহলে 40,000 আমরা এখানে এই যে 1 2 3 4 5 6 7 8, তাহলে 8 দিয়ে 40,000 ভাগ দিলে এই যে 5,000 আমরা এখানে দেখতে পেলাম যে আমাদের অ্যাভারেজটা এখানে পারফেক্টলি হলো, সেটা আমরা দেখলাম। দেখেন যে আমার এখানে 5,000 আসছে। এখন 5,000 যে এখানে আমার অ্যাভারেজ আমার এখানে ভ্যালুটা আসছে, এই 5,000 এর উপরে এখানে আমার যে ইগুলো আছে এক্সপেন্সগুলো আছে সেইগুলো আমার ফরম্যাটিং করবে। তাহলে 5,000 এর উপরে কোনটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা 5,000 এর কম, বাকিগুলো 5,000 এর কম। তো এই তিনটা শুধু 5,000 এর উপরে দেওয়া আছে, এই কারণে এই তিনটাকে ফরম্যাটিং করছে। তো এইভাবে অ্যাভারেজ করে আপনি দেখতে পারেন। তারপরে এখানে যদি মনে করেন আমরা এখান থেকে যদি ভ্যালু আমরা কি বাড়াই কমাই দিই, তাহলে সেটা দেখতে পারবো। যেমন এখানে দেওয়া আছে আপনার 1800, এটার জন্য আমি করে দিলাম এখন 8,000। তো 8,000 করে দিলে আমার কিন্তু অ্যাভারেজটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে। এই যে অ্যাভারেজটা চেঞ্জ হয়ে গেল, অ্যাভারেজটা মানে এটা 8,000 দেওয়াতে এটার অ্যাভারেজটা এখানে সে প্লাস করে 8 দিয়ে ভাগ দিয়ে সে এখানে অ্যাভারেজটাও বেশি করে নিছে। তো করাতে এটার উপরের যে ভ্যালুগুলো আছে সেগুলো ফরম্যাটিং করছে। সেভাবে ধরুন আমরা যে আরও চেঞ্জ করে 8,000 এখানে যে দিলাম, আমরা ধরুন 35,000 দিলাম। এখন ধরুন যে কিন্তু এই ধরুন এখন 9,150 আসছে। তাহলে এখন 9,150 চলে আসছে। এখন এইটার উপরে এই একটা দুইটা ভ্যালু আছে। তো এইভাবে এখান থেকে মূলত কাজটা করে। তো এখন ধরুন আমরা আমাদের ভ্যালুগুলো আবার আগের মতো নিয়ে আসি। তাহলে এখান থেকে ধরুন আমরা ছিল কত, এটা আমাদের 1800, আমরা আবার 1800 নিয়ে আসলাম। 1800 দেওয়াতে কিন্তু এই যে আবার 5,000 হয়ে গেল। তাহলে এই ধরনের তিনটা কিন্তু আবার এখানে আমাদের কি হলো, ফরম্যাটিং হয়ে গেল, যে তিনটা 5,000 উপর আছে। বাস এইভাবে এখানে কাজটা করে। তারপরে ধরুন আমরা এই যে আমাদের ফাংশনটা ইচ্ছা করলে কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। যেখানে ধরুন আমরা কি করতে পারি, এখান থেকে এই যে এই ফাংশনটুকু আছে এখান থেকে ধরুন আমরা কি করি, এটা ধরুন এখান থেকে আমরা কাট করে নিয়ে যাই। তাহলে আমাদের এখানে প্রয়োজন নাই, কাট করে এই অ্যাভারেজ ফাংশনটা ধরুন আমরা এখানে ইউজ করি। আমরা এখানে ইউজ করলাম। তাহলে এখানে ইউজ করাতে এখন আমাকে এখানে কি করতে হবে, আমাকে এই যে সেলগুলো আছে এখানে যে D2 আর D9 এটা আমাকে এখানে লক করতে হবে। এখন আমার কিন্তু লক করা নাই বলেও কিন্তু এখানে ধরুন যে কি আমার এখানে রেজাল্টটা কিন্তু উল্টাপাল্টা দেখাইতেছে।
লক করে নাই বলে রেজাল্ট উল্টাপাল্টা দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে কি দেখানোর কথা, এভারেজ এটা দেখাইলে আমার 5000-এর উপরের আমার এখানে ভ্যালুগুলো কি করা দরকার ছিল, ফরম্যাটিং করা। কিন্তু এখানে কিন্তু 5000-এর যে নিচে যেগুলো আছে সেগুলো কিন্তু ফরম্যাটিং করে আছে। যেখানে আমার এটা 5000-এর কম আছে, যে এটা, তারপরে যে এটা কম আছে, তারপরে কিন্তু ফরম্যাটিং, মানে রেজাল্টটা পারফেক্ট দেখা যাচ্ছে না। আর পারফেক্ট রেজাল্টটা শো করার জন্য এখন আমার কি করতে হবে, এখানে লক করে দিতে হবে। তো এখন আমি এই যে ডি এর আগে একটা এখানে দিলাম $, মানে লক করার জন্য, আবার এখানে $, দিলাম, এবার 2 এর আগে, তারপর আপনি এই যে এখানে D9 এর আগে, ডি এর আগে একটা আপনি এখানে $, দিবেন লক করার জন্য, সেমভাবে 9 এর আগেও দিবেন। এখন ধরুন আমার কিন্তু পারফেক্ট রেজাল্টটা চলে আসছে, যেখানে আমার যা 5000 রয়েছিল অ্যাভারেজের মাধ্যমে, সেই আমি এখানে এটা দেওয়াতে, আমার এই ফর্মুলাটা দেওয়াতে, এই ফর্মুলাটা এখন আমার $, দেওয়াতে পারফেক্টলি এখানে কাজ করতেছে। যে 5000-এর উপরের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলো এখানে কি করছে, আমাকে ফরম্যাটিং করছে। তো এইভাবে ইচ্ছাগুলো আপনার এখানে যে ফাংশন লাগছে সেটা আপনি এখানে দেখাই দিয়ে সেম রেজাল্ট নিতে পারেন। কিন্তু আমরা বলছি এখান থেকে উঠাই দিই, এই লক চিহ্ন উঠাই দিলে কিন্তু আর কাজটা করবে না। এই ধরুন আমরা এখানে লকটা উঠাই দিলাম, আবার এই যে উঠাই দিলাম, এই যে আমরা উঠাই দিলাম, উঠাই দিয়ে আমরা যে উঠাই দিই, দেখবেন আপনার কিন্তু এই যে আবার আগের মতো হয়ে গেছে, আগের মতো হয়ে গেছে। তাহলে আপনাকে অবশ্যই কী করতে হবে, পারফেক্ট রেজাল্টের জন্য আমাদেরকে এই লক যে এটা আছে স্যাম্পলটা, এটা আমাকে ইউজ করতে হবে এখানে। বাস করার পরে আমরা পারফেক্ট রেজাল্ট এখানে দেখতে পারবো। বাস এইভাবে তারপরে এগুলো তো বসে আপনার চেঞ্জ করতে পারেন, চেঞ্জ করলে আপনার ওইরকম ফর্মেটিংটা হবে। তো এইভাবে আমরা কী করতে পারি, এরকম ফর্মুলা ইউজ করার মাধ্যমে ইচ্ছা করলে আমরা আমাদের থেকে এই ফর্মুলার মাধ্যমে আমাদের এখানে কন্ডিশনাল ফর্মেটিংয়ের বিষয়গুলো দেখতে পারি। তারপর এখন আমরা দেখবো যে এখানে আমার যে এখানে 2টা মাস দেওয়া আছে, এখানে যে মার্চ আর এপ্রিল মাসের আমাদের যে এক্সপেন্সগুলো দেওয়া আছে এখানে বিভিন্ন আইটেমের বিভিন্ন তারিখে। তো সেই ক্ষেত্রে এখানে আমি এই মার্চ আর এপ্রিল মাসের মধ্যে এখানে আমার কী করবে, এখানে আমরা দেখবো যে মার্চ মাসের সাথে আমার এপ্রিল মাসের এখানে যে এক্সপেন্সগুলো যে বেশি আছে, যেই অ্যামাউন্টগুলোর এক্সপেন্স বেশি আছে, তো সেটাকে ফরম্যাটিং করবে। আমরা এখন সেই বিষয়টা দেখবো। তো সেটা করার জন্য এখানে আমার কী করতে হবে, এখানে আমার করতে হবে ধরুন যে এই ফর্মুলা আমি ডিলিট করে দিলাম। বাস, তো সেটা দেখার জন্য এখানে আমাকে ইকুয়াল দিয়ে আমাকে কী করতে হবে, ইকুয়াল দেওয়ার পর আমার এখান থেকে এই যে এখানে প্রথম যে সেলটা আছে আমার, এই যে এখানে মার্চ মাসের এখানে যে সি কলামের C2, এই প্রথম সেলটাকে এখানে আমার দিতে হবে। তাহলে আমরা এখানে কি দিব, C2 দিব। তাহলে আমরা এখানে C2 দিলাম। এখন C2 দেওয়াতে এখন যে এই অবস্থায় থাকে, তাইলে এখানে কি কম্পেয়ার করছে, এখানে কম্পেয়ার করছে, কিন্তু কি কম্পেয়ার করছে এখান থেকে যে এই যে 10,500, তাহলে এই 10,500 ধরেন যে কি এখান থেকে আমার যে এইটার সাথে এটা কম্পেয়ার করছে, তাহলে 10,500 দেখা গেছে কি 11,600, এইটা বড়, তো এইটাকে সে এখানে ফরম্যাটিং করছে। আবার এখানে যদি এই যে 8,200 ধরেন যে এটা ফরম্যাটিং করে নাই, কারণ এটা এটা বড়, যদি এটা বড় হতো এটা ফরম্যাটিং করতো। তারপরে 4,500 এটার সাথে এটা এখানে ধরেন যে কি এটা গ্রেটার দেন, মানে এটা এটার সাথে বড়, এই কারণে এটা ফরম্যাটিং করছে। তো এটার সাথে এটা আবার বড়, এটা ফরম্যাটিং করে নাই। তারপর এই যে এটার সাথে 3,800 এটা বড়, 1,700 1,800 এটা বড়, মানে যে এটা হচ্ছে 2,500 এটা হচ্ছে 1,500, মানে যেগুলা এই যে এখানে অ্যামাউন্টগুলোর সাথে যে অ্যামাউন্টগুলো কম্পেয়ার করে এখানে বড় পাইছে, সেগুলো এখানে কি করছে, ফরম্যাটিং করছে। আবার যদি আমরা লক করে দিই, ধরুন আমরা যদি লক করে দিই, এই যে আমরা এখানে এটা লক করে দিলাম, C এর আগে একটা $, দিলাম, 2 এর আগে একটা আমরা $, দিলাম, আমরা লক করে দিলাম। এখন লক করাতে সে কি কাজটা করছে, যে এখানে এই যে আমরা যে এখানে C2 দিছি, এই C2 এর মধ্যে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুর সাথে আমার এখানে সবগুলা ভ্যালুর কম্পেয়ার করছে। এই প্রথম ভ্যালুটা দিয়ে আমার সমস্ত ভ্যালুগুলোর এখানে কি সে কম্পেয়ার করছে, কম্পেয়ার করে পাইছে যে শুধু প্রথম যে অ্যামাউন্ট আছে এইটা শুধুমাত্র এখানে কি আছে, এখানে গ্রেটার দেন দেওয়া আছে, বড় দেওয়া আছে, এই কারণে এই প্রথমটাকে সে ফরম্যাটিং করছে। আর বাকি সবগুলো এই 10,500 ছোট। যদি আমরা একটা বড় করে দিই, যেমন এখানে আমরা দিলাম, ধরুন এখানে যদি দিই আমরা 10,500 দেওয়া আছে, আমরা ধরুন 10,550 দিলাম, তাহলে এই অ্যামাউন্টটা আমার 10,500 থেকে বড় বলে এটাকে সে ফরম্যাটিং করে ফেলেছে। কিন্তু ছোট লোকের কিন্তু করতো না। কিন্তু আমরা যখন কি করছি, এখান থেকে এই যে আমরা যদি $, যখন আমাদের এখানে ছিল না, মানে লক করা ছিল না, তখন সে এখানে কি করছে, এই ভ্যালুর সাথে এই ভ্যালু কম্পেয়ার করছে, কিন্তু এটা দিয়ে সবগুলো কম্পেয়ার করে নাই। এখন সে কিভাবে করছে, এই প্রত্যেকটা ভ্যালু এটার সাথে এটার কম্পেয়ার, এটার সাথে এটার কম্পেয়ার, এটার সাথে এটা কম্পেয়ার করে যেটা বড় পাচ্ছে সেটাকে ফরম্যাটিং করছে। এই যে আমরা দেখছি, এই যে দেখলাম এটার সাথে এটা বড়, তারপরে এই যে এটার সাথে এটা বড়, এখানে ফরম্যাটিং করে নাই। তারপরে 4,500 4,800 বড়, এটা ফরম্যাটিং করছে। 6,500 6,200 এটা ছোট, ফরম্যাটিং করে নাই। এই যে বাকি সবগুলা এগুলোর সাথে আমার এই ভ্যালুগুলো সব বড়, এখানে ফরম্যাটিং করছে। তাহলে এখানে যদি ধরেন এই ভ্যালুটা আমি এখানে ছোট করে দিই, ধরেন এখানে 2200, এখানে 2500, এখানে আমি যদি দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, ধরেন আমি কত দিলাম, ধরেন এখানে দিলাম 2150, তাহলে এই ভ্যালুটা আমার ছোট হয়ে গেছে, এখানে ফরম্যাটিং করে নাই। তাই এটা বড় হইলে কিন্তু আমার করতো। এখানে আমার আবার ধরেন এই যে এখানে 7,800 দেওয়া আছে, এটাকে ধরুন আমি এখানে একটু কি করে দিলাম, 8,200 থেকে বড় করে দিই, যেমন এখানে দিলাম আমি কত, ধরেন 8,300 দিলাম, তো এটা বড় হয়ে গেল, এই যে ফরম্যাটিং করছে। তো এইভাবে মূলত এখানে কাজটা করে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে কিভাবে
আমরা আমাদের এই যে এখানে পার্ট 4 এর মধ্যে আমরা কিভাবে এখানে ফর্মুলা ইউজ করার মাধ্যমে পাশাপাশি সেল রেফারেন্স দেখাই দেয়া আমরা এখান থেকে কিভাবে আমাদের কন্ডিশনাল ফর্মুলার কাজটা করতে পারি, তো সেই বিষয়টা আপনাদের সাথে আমি কি করলাম, শেয়ার করলাম। তাহলে ওই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ কন্ডিশনাল ফরম্যাটিং পার্ট 4 অন গুগল শিট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।